বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের অফিসিয়াল আনসার কি প্রকাশ পেয়েছে। তো সেই অফিসিয়াল আনসার কির মতে আপনাদের কার কতটি আনসার কারেক্ট হলো এই নিয়ে এবার আমরা ডিসকাস করতে চলেছি। তো এবার আমাদের যে কোয়েশ্চেন পেপার রয়েছে এটি হচ্ছে কি পেপার ওয়ান। পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ টু, আপনারা যারা পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ টু বাংলা ছিল তারা এই প্রশ্নের আনসারগুলো মিলিয়ে নেবেন। অফিসিয়াল আনসার কির মতে আপনাদের কার কতটা আনসার কারেক্ট হলো আপনারা চট করে দেখে নিন। তো দেখুন, এখানে প্রথম প্রশ্ন ছিল প্রবেশিস কি। আমরা সময় দেরি করবো না, খুব তাড়াতাড়ি ডাইরেক্ট সরাসরি প্রশ্ন এবং উত্তরগুলো ডিসকাস করে দেবো। আপনারা মিলিয়ে নেবেন যে কার কতটা আনসার কারেক্ট হলো। তো তার আগে আপনারা এক্ষুনি ভিডিওটা লাইক করে দিন, যাতে করে পরবর্তীতে আপনার আনসার মিলাতে আমাদের লাইক করা আপনারা ভুলে যান, এবং আপনাদের লাইক আমাদের উৎসাহ প্রদান করে এবং আমরা পরবর্তীতে আপনার জন্য ভিডিও প্রোভাইড করার একটা উৎসাহ পাই শুধুমাত্র আপনাদের একটা লাইকের মাধ্যমে। দেখুন, প্রবেশিস কি, 121 নম্বর প্রশ্ন কি বলেছে, প্রবেশিস কি। তো 121 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে এখানে অপশন নম্বর 3, সাগর দ্বীপের গলা। ঠিক আছে ভাই, সাগর সেজের গলার বৈশিষ্ট্য বর্ণনায় নিচের কোন মন্তব্যটা সত্য নয়। তো 122 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে গলাটি প্রবাল পাথরের ভিতরে ঢুকিয়ে রাখে। ঠিক আছে, এটা হবে কারেক্ট আনসার। প্রদত্ত গদ্যাংশটিতে ব্যবহৃত শব্দগুলির নিচের কোনটি বিপরীতাত্মক শব্দ জোড়। তো 123 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন নম্বর 2, প্রসারিত সংকুচিত পুঞ্জীভূত। ঠিক আছে, 124 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে জমে থাকা। ঠিক আছে ভাই, আমরা আনঅফিসিয়ালি একটা আনসার দিয়েছিলাম আমাদের মত অনুযায়ী। এখনও পর্যন্ত আমাদের সবগুলি সঠিক চলছে। আমাদের যে আনসার দিয়েছিলাম আমরা সহজ গুরু ইউটিউব চ্যানেলে, এই ধরনের প্রায় সবগুলো সমান রয়েছে। এখানে কাকে জাদুঘরি করা বলা হয়েছে, 125 নম্বর প্রশ্ন। এটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নম্বর 3, দ্বীপের মতো দেখতে সাগরতলার বাসিন্দাদের জাদুঘরি বলা হয়েছে। ঠিক আছে, এখানে কাকে জাদুঘরি বলা হয়েছে, এখানে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। নিগৃহীতা শব্দটির বিশিষ্ট রূপ কি, 126 নম্বর প্রশ্ন। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2, নিগ্রহ। গদ্যাংশটির মূল বিষয় কি, 127 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার। এটা হবে কি জীববিজ্ঞান বিষয়ক। ঠিক আছে, তারপর দেখে নেওয়া যাক প্রদত্ত তালিকা 1 এবং তালিকা 2 থেকে আমরা সঠিক উত্তর কিভাবে নির্বাচন করতে পারি। তো দেখুন, 128 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কি বলা হচ্ছে এখানে, অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার, ক3। ঠিক আছে, অর্থাৎ ডাইনিরা মায়ার দ্বারা পুরুষের মগজ ধুলাই করে তাদের অনুগত করে রাখে। আর খ নম্বরের 4 মানে স্ত্রী অ্যাংলা মরে গেলে তাদের পেটের মধ্যে ঝুলে থাকা পুরুষগুলোকে মরতে হয়। আর গ নম্বর হচ্ছে 2, স্ত্রী মাকড়সা সন্তান সম্ভব হলেই পুরুষটাকে খেয়ে ফেলে। অর্থাৎ অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন আরেকটা প্যাসেজ, এই প্যাসেজ থেকে আমাদের 129 থেকে প্রশ্ন বলা হচ্ছে, রহমান সাহেব সম্পর্কে নিচের কোন বিবৃতিটা সত্য নয়। তো 129 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে তিনি নিজে খেতে ভালোবাসেন কিন্তু কাউকে খাবারের ভাগ দিতে চান না, এটা হচ্ছে ভুল। তিনি সবাইকে দিয়ে খেতে ভালোবাসেন। আজ সারাদিন কনস্টেবলের ডিউটি কে করেছিল, 130। তো এটা কারেক্ট আনসার হবে সিদ্দিকী। পেশা ও পটভূমির পরিপ্রেক্ষিতে রহমানের চরিত্রে কিসের অভাব লক্ষণীয়। তো 131 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে এখানে অপশন নাম্বার 1, কর্তব্য সম্পর্কে সচেতনতা ইজ দ্য রাইট আনসার। তারপর হচ্ছে গদ্যাংশটির পটভূমি কি। তো 132 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে 132 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার পুলিশ স্টেশন। যেহেতু আমরা একটা থানা দেখেছিলাম, থানার কনস্টেবল দেখেছিলাম, এইগুলা সবগুলো দেখেছিলাম। তারপর দেখুন বাজখাই গোলা, 133 প্রশ্ন। তো 133 প্রশ্নের কারেক্ট আনসার হবে অত্যন্ত কর্কশ্বর। টেবিলের উপর খবরের কাগজ বিছিয়ে তার উপর মুড়ি ঢাললো, এই বাক্যটা কোন শ্রেণীর বাক্য। 134 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে এটা হবে সরল বাক্য। তারপর দেখুন, তারপর রহমান সাহেব ডায়েরি বইটা সরিয়ে রেখে টেবিলের উপর পা তুলে দিলেন। তো 135। তো 135 প্রশ্নের কারেক্ট আনসার হবে আমাদের অপশন নাম্বার 3, তাহার পর রহমান সাহেব ডায়েরি বইটি সরাইয়া রাখিয়া টেবিলের উপর পা তুলিয়া দিলেন, এটা হবে আমাদের কি কারেক্ট আনসার। তারপর দেখি 136 থেকে আমাদের প্যাডাগজির প্রশ্নগুলো আসছে, এবার আমরা মিলিয়ে নেব। গঠনমূলক স্তরে মূল্যায়নগত উপাদান ও পদ্ধতির পরিকল্পনা এমনভাবে হওয়া উচিত যাতে। তো 136 প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2, শিশুর পঠন অভিজ্ঞতার সহজাত বৃদ্ধি ঘটে, এটা হবে কারেক্ট আনসার 136। তারপর দেখুন 137 কি বলেছে আমরা দেখে নিই। শিশুর জ্ঞানাত্মক বিকাশ এবং ভাষা হলো, 137 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার বলেছে যেখানে শিশুরা বসবাস করে সেখানে সংস্কৃতি ও জনজাতিরভাবে গভীরভাবে সম্পর্কিত, এটা হবে কারেক্ট আনসার।
তারপর দেখি একজন কিভাবে দ্বিতীয় ভাষা খুব ভালোভাবে শিখতে পারে 138। তো এটা কারেক্ট আনসার 102 নম্বর। নিজস্ব এলাকায় স্থানীয় বক্তার সঙ্গে লাগাতার সংযোগ স্থাপনের মাধ্যমে সে দ্বিতীয় ভাষা খুব ভালোভাবে শিখতে পারে। তারপর হচ্ছে ভাষা শিখন একটা নিবিড় পদ্ধতি যা জন্ম থেকে শুরু হয় এবং সারা জীবন চলতে থাকে। এই ব্যাপারের সঙ্গে তুমি একমত কিনা না 139 প্রশ্নে। তো এই প্রশ্নটা কারেক্ট আনসার হবে আমি উপরের বক্তব্যের সাথে একমত নই। এটা হচ্ছে অফিসিয়াল আনসার কি, কিন্তু ভাষা শিকনটা কিন্তু জন্ম থেকেই শুরু হয় এবং সারা জীবন চলতে থাকে। তো এটা কারেক্ট আনসার আমার মনে হচ্ছে সেটা অপশন নাম্বার 1 হওয়া উচিত ছিল। এতে যদি আপনাদের কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা যদি শিওর হয়ে থাকেন তো অবশ্যই আপনারা সেটাকে চ্যালেঞ্জ করতে পারেন। কারণ ভাষা শিখন এমন একটা জিনিস, সেটা একটা নিবিড় পদ্ধতি বলেছে যেটা জন্ম থেকে শুরু হবে, এবং কারণ আমরা জানি যে শেখার কোনো শেষ নাই, আমরা সারা জীবনে শিখতে থাকি, শেখার কোনো শেষ হয় না। তো সেটা জন্ম থেকেই আমাদের শেখাটা শুরু হয় ভাষা, এবং সারা জীবন চলতে থাকে। তো এখানে বলেছে যে অফিসিয়াল আনসার কি 139 দিয়েছে এখানে অপশন নাম্বার 2, অর্থাৎ একমত নয়, কিন্তু এটা কারেক্ট আনসার একমত হওয়া উচিত ছিল। তো আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর দেখুন, মুদ্রিত বইয়ের সাথে শ্রবণভিত্তিক বই এবং ছোট্ট শিশুদের কুশলতার সামর্থ্য সম্পর্কিত বই শ্রেণীকক্ষের একটি আবশ্যিক উপাদান হওয়া উচিত। কারণ হচ্ছে এখানে এটি শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্য আনার জন্য বইগুলিকে আরও সহজলভ্য করে। তারপর দেখুন, একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের একটি গল্প তাড়াতাড়ি পড়তে বললেন এবং পর্যায়ক্রমে 4টি চিত্র রাখলেন। এই প্রক্রিয়াটির উদ্দেশ্য হলো, এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2, সারমর্মের জন্য তাদের পঠনে অভ্যাস প্রধান। তারপর হচ্ছে 142, এই পঠনটির একটি নির্দিষ্ট শিক্ষণগত উদ্দেশ্য এবং কার্য রয়েছে। শিক্ষার্থীদের এই পাঠটি বিস্তারিতভাবে মনোযোগ সহকারে এবং বিশেষ যত্ন নিয়ে পড়া উচিত। এটি হলো 142 প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2, নিবিড় পাঠ বা ইন্টেনসিভ রিডিং। শিক্ষিকার দেওয়া আদর্শ বাক্যগুলি বারবার বলে শিক্ষার্থীরা ভাষার ধরন আয়ত্ত করে। তারা প্রস্তুত অর্থযুক্ত শব্দগুচ্ছ মুখস্থ করবে, এবং যখন তারা সঠিক অভ্যাস প্রদর্শন করবে তখন শিক্ষিকার থেকে ইতিবাচক প্রোৎসাহন তারা গ্রহণ করবে। শিক্ষক এ ব্যাপারে কি করবেন, এটা কি ধরনের পদ্ধতি বা কোন পদ্ধতি হিসাবে সেটা গণ্য হয়েছে। তো এটা কারেক্ট আনসার হবে শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি। শিক্ষার্থীরা ব্যাকরণের নিয়মগুলি এবং শব্দতালিকা মুখস্থ করছে এবং তাদের মাতৃভাষায় অধিক সংখ্যক কাজ করছে। শিক্ষকের দ্বারা তার ভাষা শ্রেণীতে কোন পদ্ধতিটি ব্যবহৃত হবে? তো 144 কারেক্ট আনসার হবে ব্যাকরণ অনুবাদ, গ্রামার ট্রান্সলেশন মেথড। তারপর হচ্ছে 145, যদি শিশুরা তাদের চারপাশের দুটি ভাষায় কথা বলতে শুনে, এই দুটি ভাষার ক্ষেত্রে তাদের কি হবে? এটা কারেক্ট আনসার শিশুদের সুবিধা করে দেবে। পড়ার সময় শিক্ষণের ক্ষেত্রে চ্যালেঞ্জ হলো উৎসাহিত করা এবং শিশুদের ভালো সাহিত্য খুঁজে বের করা। এই চ্যালেঞ্জকে সামলানোর জন্য 146 প্রশ্নের কারেক্ট আনসার হবে পঠনে উৎসাহিত করতে এবং আগ্রহ বাড়িয়ে তুলতে শিশু সাহিত্য সহজলভ্য হবে। এটা হবে কারেক্ট আনসার। তারপর হবে 147, প্রাথমিক স্তরে পঠন দক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে একজন ভাষা শিক্ষকের সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। এটা 147 কারেক্ট আনসার হবে বোধমূলক পঠনে একটি উত্তম বাচনমূলক প্রক্রিয়া, যেখানে 148 কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3, যেখানে শিক্ষার্থীরা অধিক কথা বলে। ঠিক আছে ভাই। তারপর দেখুন আরও দুটো লাস্ট প্রশ্ন। তো কার কতটি কারেক্ট আনসার হলো অবশ্যই কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি বলে দিন আপনাদের কার কতটি আনসার কারেক্ট হলো। পাঠের শুরুতে একজন শিক্ষক শ্রেণীটিকে বিভিন্ন দলে ভাগ করলেন এবং সংবাদপত্রের একটি আকর্ষণীয় প্রতিবেদন সম্পর্কে তাদের আলোচনা করতে বললেন, যেটি সে তখনই পড়েছে। এই ধরনের বাচন ক্রিয়ার উদ্দেশ্য হলো 149, তো এটা কারেক্ট আনসার হবে মৌখিক সাবলীলতার অভ্যাস। সমগ্র ভাষা আবেদন হলো 150, তো সমগ্র ভাষা আবেদন পদ্ধতি হচ্ছে মিনিংফুল বেসড বা মিনিং বেসড বা অর্থভিত্তিক। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের অফিসিয়াল আনসার কি মতে এই সম্পূর্ণ প্রশ্নপত্রের একটা আলোচনা আপনাদের সে ল্যাঙ্গুয়েজ 2 এর পেপার 1 ল্যাঙ্গুয়েজ 2। ঠিক আছে ভাই, তো